আজ আমরা ব্যাখ্যা করব 2001 সালের সাইকোলজি হরর ফিল্ম দ্য আদার্স, যেখানে অন্ধকার বাড়ি, অদ্ভুত নিয়ম আর ছায়ার মতো রহস্য লুকিয়ে আছে প্রতিটি দরজার পিছনে। মুভির নায়িকা গ্রেস একজন মা, তার দুটি সন্তান আর এক পুরনো প্রাসাদ। কিন্তু এই বাড়িতে যেন কেউ আছে, না থেকেও আছে। গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ডের এক দূরবর্তী দ্বীপে। একটি বড় পুরনো বাড়ি, ঘন কুয়াশা। এই বাড়িতে থাকে গ্রেস নামের এক মা, তার দুই সন্তান অ্যান এবং নিকোলাস, যাদের একটি অদ্ভুত অসুখ আছে, ফটোসেন্সিটিভিটি, মানে তারা সূর্যের আলোতে থাকতে পারে না। তাই পুরো বাড়ি সবসময় বন্ধ, দরজা জানালার মধ্যে অন্ধকারে ডুবে থাকে। একদিন তিনজন নতুন কর্মচারী দরজায় এসে হাজির হয়। এক গৃহপরিচারিকা বার্থা, এক বয়স্ক মালিমি টাটেল আর এক বোবা তরুণী লিডি। গ্রেস তাদের নিয়োগ করে, কিন্তু এরপর থেকে বাড়িতে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। বাচ্চারা বলে তারা ভিক্টর নামে এক ছেলেকে দেখছে, যে নাকি ওদের বাড়ি ঘুরে বেড়ায়। গ্রেস ভাবে অ্যান বানিয়ে বলেছে, কিন্তু আস্তে আস্তে তিনিও টের পান ঘরে কেউ আছে একজন। দরজা খুলে যায়, পিয়ানো বাজে, অথচ কেউ নেই। একদিন গ্রেস ভয় পেয়ে বনের দিকে ছুটে যান তার স্বামীকে খুঁজতে। তিনি যুদ্ধ শেষে ফেরেনি, কুয়াশার মধ্যে হারিয়ে যান তিনি। একদিন বাড়িতে আরো বেশি ভয়ানক ঘটনা ঘটতে থাকে। কাঁচ ভেঙে পড়ে, দরজা বন্ধ হয়ে যায়, বাচ্চারা ভয়ে কাঁপে। এক রাতের বৃষ্টির মধ্যে হঠাৎ করে ফিরে আসে গ্রেসের স্বামী চার্লস, কিন্তু সে যেন অন্য মানুষ, চুপচাপ, ভীত, বিষণ্ণ। কিছুক্ষণ থেকে সে আবার বাড়ি ছেড়ে চলে যায়। এতে গ্রেস আরো ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন কিছু একটা খুবই অস্বাভাবিক ঘটেছে। চার্লস চলে যাওয়ার পর গ্রেস আবারও একা হয়ে যায়। তার উপর অ্যান বারবার বলছে সে ভিক্টর, তার মা, ড্যাডি, এমনকি এক বৃদ্ধ নারীকে দেখেছে। গ্রেস সেই ঘরগুলো খুঁজে খুঁজে বেড়ায় যেখানে শব্দ শোনা গেছে, পিয়ানো নিজে নিজে বাজতে দেখা গেছে। হঠাৎ একদিন পিয়ানোর দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। দরজা খোলার পর কেউ নেই, অথচ পিয়ানো চলছিল। গ্রেস ভয় পেয়ে যেসব কক্ষে ভিক্টর দেখা গেছে সেখানে গিয়ে পর্দা ফেলে দেয়, সবকিছু আটসাট করে। এর মধ্যে বার্থা ও অন্যান্য চাকরদের প্রতি তার সন্দেহ বাড়তে থাকে, তারা যেন কিছু লুকাচ্ছে। এক রাতে গ্রেস খুঁজতে খুঁজতে এক পুরনো ছবি খুঁজে পান, যেখানে কিছু মৃতদেহের ফটো তোলা হয়েছে। বার্থা ব্যাখ্যা দেয় এটি পুরনো এক রীতি, মৃতদের মেমোরিয়াল ফটো তোলা হতো। এতে গ্রেস আটকে ওঠে, তার সন্দেহ হয় এই চাকররা কি মৃত। গ্রেস তখন ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লাইন কাজ করে না। কুয়াশা ঘেরা সেই দ্বীপের বাড়িতে যেন বাইরে দুনিয়া থেকে বিচ্ছিন্ন। একদিন রাতে নিকোলাস খুঁজতে গিয়ে গ্রেস দেখে অ্যান কথা বলছে এক বৃদ্ধ নারীর সঙ্গে। গ্রেস চিৎকার করে দরজার ধাক্কা দেয়। দরজা খুলে ভিতরে ঢুকে দেখে এক বৃদ্ধ মহিলা, তার চোখগুলো কেমন জানি হয়ে আছে, সে মনে হয় প্রজেস্ট হয়ে আছে। গ্রেস বাচ্চাদের নিয়ে দৌড়ে পালায়। তবে পরের দিন সকালে এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটে। তারা দেখে বাড়ির সব পর্দা কেউ খুলে দিয়েছে, সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। বাচ্চারা ভয়ে কাঁদছে, কোথাও লুকাতে পারছে না। গ্রেস বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। গ্রেস আবার খুঁজে বের করে বার্থা, মালিমি, টাটেল আর লিডিকে। তখন বার্থা বলে তারা আসলে মৃত, তারা এই বাড়িতে আগের বাসিন্দা, অনেক বছর আগে মারা গেছে। গ্রেস প্রথম বিশ্বাস করে না, কিন্তু ধীরে ধীরে সব টুকরো মিলে যেতে থাকে। শেষে এক ভয়ানক সত্য প্রকাশ হয়, গ্রেস নিজেও মৃত। তিনি যুদ্ধের সময় মানসিক ভারসাম্য হারিয়ে বাচ্চাদের শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন। যাদের তারা ভূত ভেবেছিল তারা আসলে এখনকার নতুন মালিকরা, যারা এই বাড়িতে কিনে এখানে থাকতে এসেছিল। তাদের উপস্থিতি গ্রেস ও তার সন্তানদের অস্তিত্বে ফেলেছিল। গ্রেস বুঝতে পারে তারা আটকে গেছে এই বাড়িতেই, মৃত হয়েও বেঁচে আছে, কারণ তারা এখানেই ছিল, এখানেই থাকবে। শেষ দৃশ্যে বাড়ির সামনে একটা বোর্ড, ফর সেল। এই বাড়িতে নতুন লোকজন আসবে, আবার ওরা ফিরে আসবে। কারা জীবিত, কারা মৃত, এই প্রশ্নটাই রয়ে যায় আমাদের মনে। এই ছিল দ্য আদার্স, 2001 সালে মুক্তি পাওয়া মুভিটা।